সকাল সকাল চলে গেলাম কলেজে, এদিকে আমার বর চলে গেল পরীক্ষা দিতে। বিকালে আবার ঘুরতেও গেলাম। সারাদিন কি কি করলাম তাই নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটা। আমার বরের পরীক্ষা চলতেছে, ও পরীক্ষা দিতে চলে গেল, আর এদিকে আমি আরেকটা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম আমার কলেজে। আগে প্রায় কলেজে যাওয়া তো, কিন্তু অনেক কলেজে ক্লাস হচ্ছে না বলে মেলা দিন কলেজে যাওয়াই হয় না। দাঁড়ালাম প্রথম গেটে এই যে দাদার কম্পিউটারের দোকানেতে সবকিছু রেডি করে নিলাম, কারণ আজকে আমার ফর্ম ফিল আপ ছিল। আমি সেই ফার্স্ট ইয়ারেতে ফর্ম ফিল আপের শুরু করে যা যা করা লাগে কম্পিউটারের কাজ সবকিছু আমি দাদার দোকানেতেই করি। আমি দোকানে দাঁড়াতে তো ইমু আমার দ্বারে চলে আইলো, আর আমাকে কাজ শেষ করে আমরা এই যে কলেজ ক্যাম্পাসে ঢুকেও পড়লাম। একবার সেমিনারে যে গুল্লি দিয়েছি ফোর্থ ইয়ারকে ভাইবা পরীক্ষা আছে, তাইতে আমাকে কয়েছে তোমরা একটু পরে আসো। এই জন্যই আমরা সেই যে গাছতলায় বসে দুইজনে তো গল্প জুড়ে দিলাম। মেলাক্ষণ পরে আমরা সেমিনারে আবারও গেলাম। এই যে আমার মিষ্টি বান্ধবী তিতি ও ফর্ম জমা দেবে বলে এই যে ঘুরে বেড়াতিল। মেলাক্ষণ দাঁড়ায় থাকার পরে অবশেষে আমাকে ফর্মটা জমা দিলাম আমরা। তারপরে আমরা আর বেশিক্ষণ সেমিনারে দেরি করি। আর আমাকে ব্যাসের আজকে কেউ সেরকম একটা কলেজে গিল না, তাই আমরা আর মাঠে ঘাটে কোনো জায়গায় বসি। আমার কিছু কেনা ছিল রান্নার জিনিসপত্র, তাই আমি দোকানেতে কিনে নিলাম। তারপরে বাসায় এসে দেই মাংস আছে, তাই এখন আমি মাংস রানবো। মাংসটা পরিষ্কার করে আমি প্রথমে মশলা কষায় নিতিলাম। আমার বর এসে আবার খাবে, সারাদিন পরীক্ষা দিয়ে আসতেছে, তাই একটু মাংস রানতিলাম। মাংস রানতে রানতে আমার আসছিল গম, তারপরেও ঘুম ঘুম চোখ নিয়ে রান্না করে ফেললাম চিকেন কষা। অবশ্য চিকেন কষার মতো অত সুন্দরও হয়নি, কোনো মতে একটু আইছে, কারণ আমি তো বেশি একটা ভালো রানতে পারি না। প্রথমে ভাবিলাম চিনি গুঁড়া চাল আছে এই দিয়ে বিরিয়ানি রানবো, তারপরে ভাবলাম যে না বিরিয়ানি রানবো না, কারণ আমার বয়ের আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, আর সেই সময় বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, তাই আর বিরিয়ানি রান্ধি। তো পরীক্ষা দিয়ে আসার পরে চলো যাই ঘুরে আসি, মেলা দিন চরেরহাট যাইনে, তো চলে গেলাম আবারও আমরা চরেরহাটে। বিয়ের আগে যে কতবার চরেরহাটে আইছি তার ঠিক নেই। এনি আসি ওই মাঠে বসে বসে দুইজনে গল্প দিতাম। আমরা যে দেখি যে কারেন্ট নেই, এদিকে চাঁদটা কত সুন্দর উঠেছে, কিন্তু আমার ফোনে সেরকম একটা বোঝাই যাচ্ছে না। অন্ধকারে বসে বসে একটা চিপস খেলাম, তারপরে আবার দুধ চাও খেলাম। কেটলি এলার দুধ চা আগে যে এত ভালো লাগতো তা কি কব, কিন্তু এখন এত খারাপ লাগে যে খাতি ইচ্ছা হয় না। আগে কেটলি এলার দুধ চা বানাতো খাঁটি গরুর দুধ দিয়ে, সেইরকম একটা স্বাদ লাগতো, কিন্তু আহনে বানাই ড্যানিশ দিয়ে, একটু ভালো লাগে না। এই যে সবাই মিলে মুড়ি খাতিল, কিন্তু আমি আর মুড়ি খাইনি, কারণ আমি চা খাইছি, আমার আর মুড়ি খাতে ইচ্ছা হতিল না। একটু পরে আবার কারেন্টও চলে এলো, আর এই দিন চরেরহাটে বেশি একটা মানুষজন ছিল না, কারণ আমরা একটু রাত করেই গেলাম। কিছু সময় সবাই মিলে গল্প টল্প করলাম, তারপরে ভাবলাম যেহেতু মেলা রাত হয়ে গেছে সেহেতু আর দেরি করা ঠিক হবে না, যাই আমরা এবার বাসায় যাই। দুইজনে হাঁটি হাঁটি পা করতে করতে রওনা দিলাম বাসার দিকে। তারপর একটা কোক খাতে ইচ্ছা ছিল, এই যে একটা কোকও কিনে নিলাম। মানে কোক খাতি খাতি চলেও আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।